আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদুদ্দিন মিল্লাত 1856 সালে শাওয়াল মাসের 10 তারিখে বেরেলি শরীফের অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারে হযরতে রাইসুল মুতাকাল্লিমিন হযরত আল্লামা মাওলানা মুফতি মুহাক্কিক নাকি আলী খান তিনার ঘরে আলা হযরত জন্মগ্রহণ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম হলেন তার লাস্ট এন্ড ফাইনাল মেসেঞ্জার, অর্থাৎ সর্বশেষ নবী। আমার দয়ার নবী মায়ার নবী নিজে ইরশাদ করেন সহিহ মুসলিমের হাদিস, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম আল্লাহর শেষ নবী, আমার পরে আর কোন নতুন নবী আসবে না। সম্মানিত মুসলিম সমাজ, যদি কেউ মনে করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও একজন নতুন নবী এসেছেন বা আসবেন, তাহলে সে ঈমান থেকে খারিজ হবে, ইসলাম থেকে খারিজ হবে, সে মুসলমান থাকতে পারে না। মুসলমান আপনি জানেন, আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়া নবী আজ থেকে প্রায় 1400 বছর পূর্বে ইন্তেকাল করেছেন। 1400 বছর ধরে নবী বিহীন বা নবী ছাড়াই আমাদের নতুন কোন নবী আসেনি, এই আপনার ইসলাম ধর্ম চলতে আছে। কিন্তু আপনি একটু প্রেক্ষাপট, আগের প্রেক্ষাপট হন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যতগুলো নবী এসেছেন, যত রাসূল এসেছেন, তাদের আপনার গ্যাপিংটা কতটা ছিল। সম্মানিত মুসলিম সমাজ, তো পূর্বের যে নবী এসেছেন তারা দেখবেন যে বাবাও নবী, সন্তানও নবী, একই টাইমে 2 জন 3 জন নবী আছেন, অথবা 10 বছর 20 বছর পর পর নতুন নতুন নবী আসছেন। এই জন্য তো 1 লাখ কমবেশ 1,24,000 পয়গম্বর দুনিয়াতে আগমন করেছেন। কিন্তু ভাবুন একটা, যেভাবে প্রথমে লোক কম ছিল, মুসলমানদের সংখ্যা কম, মানুষের সংখ্যা কম, কিন্তু তখন নবীদের আগমন অনেক অনেক বেশি ছিল না? ছিল না? ছিল। এখন মানুষের সংখ্যা বেড়েছে, লোকজন বেড়েছে, জনগণ বেড়েছে, কিন্তু এখন নবীগণের আসার সংখ্যা নাই, অর্থাৎ নবী আর নতুন করে আসবে না। তো এই 1400 বছর ধরে ইসলামের চর্চা, ইসলামের আপনার প্রচার ও প্রসার করবেন কে? কে করবেন? এই প্রসঙ্গে একটি হাদিস আপনাকে শোনাচ্ছি। আমরা আলা হযরতকে কেন মানি? এটা মূল প্রশ্ন। আমরা আলা হযরতকে কেন মানি? এটা হলো আমাদের বহু মানুষের মাথায় ঘুরপাক খাওয়া একটি প্রশ্ন। কিন্তু এই প্রশ্নের সমাধান যদি নিতে হয়, তাহলে আমাদের একটি হাদিস শুনতে হবে। এই হাদিসটি লিপিবদ্ধ আছে সিয়াই সিত্তার অন্যতম হাদিসের কিতাব সুনান আবু দাউদ, জিল নাম্বার 1, হাদিস নাম্বার 4291। 4291 এর মধ্যে সহিহ সনদে বর্ণিত হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। উনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম নিজে ইরশাদ করেন যে আমি যে ইসলামকে রেখে গেলাম, এই ইসলামের প্রচার করবেন কে? এই ইসলামের প্রসার করবেন কে? ইসলামকে নিয়ে যদি কেউ আপনার বিদআতি আকীদা তৈরি করে দেয়, ইসলামের মধ্যে কোন রকম যদি কুসংস্কার চলে আসে, ইসলামকে নিয়ে মানুষ যদি অনেক রকম খারাপ জিনিস তার মধ্যে মিশ্রিত করে দেয়, সেটাকে সংস্কার করবেন কে? সেই ইসলামকে সঠিকভাবে মানুষের কাছে পেশ করবেন কে? এই প্রসঙ্গে আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাদিহিল উম্মতি, আল্লাহ তাআলা, রাসূলুল্লাহ বলেন, আল্লাহ তাআলা এই উম্মতের জন্য প্রেরণ করবেন, পাঠাবেন প্রতি 100 বছর পর পর, আলা রাসে কুল্লি মিয়াতি সানাতিন, প্রতি 100 বছর পর পর আল্লাহ তাআলা পাঠাবেন এমন এক ব্যক্তিকে, মাইয়ুজাদ্দিদু লাহা দীনাহা, যেই ব্যক্তি এই আমার ইসলামকে আমার উম্মতের জন্য সংস্কার করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, এটা জোরে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইঙ্গিত করলেন যে তোমাদের চিন্তা করার দরকার নাই, কিয়ামত পর্যন্ত আমার দেওয়া ইসলাম সেইভাবেই থাকবে যেভাবে আমি দিয়েছি। কিয়ামত পর্যন্ত কোরআন রক্ষা করা হবে, কিয়ামত পর্যন্ত হাদিসকে রক্ষা করা হবে, কিয়ামত পর্যন্ত আমার নিয়ম কানুনকে রক্ষা করবেন। আর রক্ষা করবেন কে? যুগে যুগে আলিম ওলামা তো আসবেন, কিন্তু আল্লাহ তাআলা স্পেশাল একজন ব্যক্তিকে
100 বছর পর পর পাঠাবেন, 100 বছর পর পর একজন যাবেন যিনি উম্মতের জন্য, মুসলমানদের জন্য তাদের ইসলামকে সংস্কার করবেন, তাজদীদ করবেন। সম্মানিত মুসলিম সমাজ, এখানে আল্লাহ তাআলা রাসূল যেই শব্দটি প্রয়োগ করেছেন সেই শব্দটি হলো মাই ইউজাদ্দিদু, যিনি তাজদীদ করবেন। এই ইউজাদ্দিদু থেকে এসেছে মুজাদ্দিদ, ইউজাদ্দিদু থেকে এসে কি এসেছে? মুজাদ্দিদ। মাই ইউজাদ্দিদু মানে যিনি হবেন মুজাদ্দিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন 100 বছর পর পরে একজন মুজাদ্দিদ আসবেন। 14 শতাব্দীর যিনি মহান মুজাদ্দিদ, যিনি সংস্কারক, যিনি ইসলামকে পুনর্জীবিত করেছেন, যিনি ইসলামকে সুসজ্জিত করেছেন, ইসলামকে বিদআত মুক্ত করেছেন, কুসংস্কার মুক্ত করেছেন, তিনার নাম হলো আলা হযরত। জোরে বলেন সুবহানাল্লাহ। 14তম এটা। কিন্তু আপনি প্রশ্ন করবেন, হুজুর সেই মুজাদ্দিদ 14তম বা 14 শতাব্দীর মুজাদ্দিদ আলা হযরত, এটা আপনি কনফার্মলি কি করে বললেন? অন্য কেউ তো হতে পারে, তো আলা হযরত কেন হন? এই প্রসঙ্গে 10 মিনিট আলোচনা শুনবেন ভাই। বুঝতে পারছেন আলোচনা? আলা হযরত কেন, আলা হযরতকেই কেন আমরা মুজাদ্দিদ মানব? এই প্রসঙ্গে 10 মিনিট আলোচনা শুনুন। আলা হযরত কখন জন্ম নিলেন আর আলা হযরতের ব্যক্তিত্ব কেমন ছিল? মা বোন আপনারাও শুনুন। আপনার সন্তান সন্ততিকে কিভাবে লালন পালন করতে হবে, কিভাবে ইসলামের শিক্ষা দীক্ষা দিতে হবে, একটু জানার দরকার আছে। আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদুদ্দিন মিল্লাত 1856 সালে শাওয়াল মাসের 10 তারিখে বেরেলি শরীফের অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারে হযরতে রাইসুল মুতাকাল্লিমিন হযরত আল্লামা মাওলানা মুফতি মুহাক্কিক নাকি আলী খান তিনার ঘরে আলা হযরত জন্মগ্রহণ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আলা হযরতের পিতার নাম ছিল রাইসুল মুতাকাল্লিমিন হযরতুল আল্লাম মাওলানা মুফতি মুহাদ্দিস নাকি আলী খান রাহমাতুল্লাহি আলাইহি জন্মগ্রহণ করলেন। জন্মগ্রহণ করার পর থেকে তিনার যে প্রতিভা, তিনার যে জ্ঞান গরিমা, তিনার যে জ্ঞান প্রজ্ঞা, সেটা আস্তে আস্তে কিভাবে বিকশিত হচ্ছেন শুনুন। আমাদের সাধারণত যেই ছেলেরা আমাদের এলাকায় জন্মগ্রহণ করে 3 থেকে 4 বছর বয়সে আমরা তাকে স্কুলে অ্যাডমিশন করাই। 4 বছর বয়সে স্কুলে অ্যাডমিশন করাই। হয়তো প্রাইমারি স্কুলে 6 বছর আগে অ্যাডমিশন নেন না, কিন্তু লিপিবদ্ধ আছে আলা হযরত আজিমুল বরকত মাত্র 4 বছর বয়সে পুরো প্রাইমারি নাজেরা পড়া সমাপ্ত করে দিয়েছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। নাজেরা পড়া 4 বছর বয়সে সমাপ্ত করলেন। তারপরে আসুন, 4 বছর থেকে তিনার বক্তৃতা চালু হয়, কিন্তু তিনার প্রকাশিত বক্তৃতা যেটা হয় 6 বছর বয়সে। এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকদিন পরে যেটা আমরা পালিত করব, ঈদে মিলাদুন নবীর বড় একটা সমাবেশে, বড় একটা জালসায় মাত্র 6 বছর বয়সে আপনার হৃদয়ের স্পর্শী এবং দলিল সমৃদ্ধ এক বিশাল জনসমাবেশে তিনি বক্তৃতা প্রদান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কত বছর বয়সে বাপ? মাত্র 6 বছর বয়সে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার টপিকে তিনি বক্তৃতা করেন। আর তিনার বক্তৃতা শুনে বড় বড় মুহাদ্দিস মুহাক্কিক মুফাসসির মুজতাহিদগণ প্রভাবিত হন, বিষণ্ণ হন যে একটা বাচ্চা ছেলে এত সুন্দর দলিল কোরআন ও হাদিসের আলোকে কিভাবে বক্তৃতা করতে পারে। 6 বছর পার হলো, 8 বছর যেতে না যেতে শুনুন, আমরা যে আলিম ওলামা মুফতি হই, আমাদেরকে কোরআন পড়তে হলে ব্যাকরণ জানতে হবে, আরবি পড়তে হলে বুঝতে হলে ব্যাকরণ জানতে হবে। আরবিকের ব্যাকরণ গ্রন্থ আছে, অনেকগুলো গ্রন্থ আছে ব্যাকরণ। তার মধ্যে একটি প্রসিদ্ধ বা বরং বলতে পারেন সবথেকে প্রসিদ্ধ আরবিক ব্যাকরণ গ্রন্থের নাম আরবি ভাষায় লিপিবদ্ধ হয়েছে। সেই গ্রন্থটির নাম হলো হেদায়েতুন নহ। কোন কিতাব বললাম? হেদায়েতুন নহ। আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদুদ্দিন মিল্লাত আলাইহি রিজওয়ান, তিনার মাদার টাং ছিল আপনার উর্দু ভাষা, মাদার টাং উর্দু ভাষা। কিন্তু তিনি মাত্র 6 বছর বয়সে
এই আপনার 8 বছর বয়সে, মাত্র 8 বছর বয়সে ওই আরবিক বই হেদায়েতুন নৌ, এই কিতাবটির কমেন্ট্রি, এই কিতাবটির আরবি ভাষায় ব্যাখ্যা গ্রন্থ লিপিবদ্ধ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন ভাষায় ভাই? আরবি ভাষায় ব্যাখ্যা গ্রন্থ লিপিবদ্ধ করেন। একটু আস্তে আস্তে করে শুনতে হবে। 8 বছর হলো, 8 বছরের পরে আস্তে আস্তে আবার পড়াশোনা চালু হলো ওনার। 8 বছরের পরে 10 বছর যখন বয়স হয়ে যায়, আমরা যে মুফতি পাস করি, এই মুফতি পাশে একটি বই আপনার পড়ানো হয়, যেই বইটির নাম হলো মুসাল্লামুস সুবুত। মুফতি ডিগ্রি যখন অর্জন করা হয়, সেই মুফতি ডিগ্রি অর্জন করার সময় একটি বই পড়ানো হয়, সেই বইটির নাম হলো মুসাল্লামুস সুবুত। আলা হযরত আজিমুল বরকত নিজের বয়সের মাত্র 10 বছর বয়স কমপ্লিট হয়েছে, তিনি 10 বছর বয়সে মুসাল্লামুস সুবুত শুধু অধ্যয়ন করেননি, শুধু পড়াশোনা করেননি, বরং মুসাল্লামুস সুবুতের আরবিক ব্যাখ্যা গ্রন্থ, আরবিক সারা গ্রন্থ, আরবিকের কমেন্ট্রি টিকা লিপিবদ্ধ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি ভাবতে পারেন বাপ, 10 বছর বয়সে মুফতি ডিগ্রিতে যেই বই পড়ানো হয়, সেই বইয়ের আরবি টিকা লিপিবদ্ধ করা কোনো ঠাট্টা ব্যাপার নয়। আচ্ছা, আমরা যে আলিম ফাজিল মুফতি হই, এই পাসগুলো করি, কমসে কম কত বছর লাগে? আপনার ছেলেকে যদি মাদ্রাসায় ভর্তি করেন, তাহলে হয়তো 22 বছরে, 24 বছরে, 25 বছরে গিয়ে এই আলিম মৌলবি মুফতি পাস করে। আমি নিজের কথা বলছি, আমি আপনার মৌলবি পাস করেছিলাম, ফাজিল পাস করেছিলাম 22 বছর বয়সে গিয়ে। কিন্তু আলা হযরতের ব্যক্তিত্ব দেখুন, আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদুদ্দিন মিল্লাত আলাইহি রিজওয়ান মাত্র 13 বছর 10 মাস 4 দিন। কত বললাম ভাই? 13 বছর 10 মাস 4 দিন প্রচলিত যতগুলো বই, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ, মান্তিক, ফলসফা যতগুলো আছে, হাদিস, উসুলে হাদিস, তাফসীর, উসুলে তাফসীর, আপনার কি বলছে, যতগুলো আপনার প্রচলিত জ্ঞান বিজ্ঞান আছে, এই সমস্ত জ্ঞান বিজ্ঞান সমাপ্ত করে ফাজিলাতের দাস্তার পেয়েছেন, ফাজিলাতের পাগড়ি পেয়েছেন 13 বছর 10 মাস 4 দিনে গিয়ে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই হলো ব্যক্তিত্ব। আচ্ছা, তিনি মুফতি কখন হন? মুফতি কোন দিন হয়েছিলেন? শুনুন, যেই বছর তিনি ফাজিলাতের পাগড়ি পেলেন বা ফাজিলাত পাস করলেন, সেই বছরেই বাপ, তিনার বাবাও ছিল একজন মুহাক্কিক, একজন মুদাক্কিক, একজন মুফতি, একজন মুহাদ্দিস, একজন মুফাসসির, যিনার নাম হলো আল্লামাতুদ্দাহার হযরত আল্লামা মাওলানা মুফতি নাকি আলী খান রহমাতুল্লাহি আলাই। সেই বাবার কাছে তিনি আপনার 13 বছর বয়সে গিয়ে একটি ফাতোয়া লিপিবদ্ধ করে তিনাকে দেখালেন। ফাতোয়ার টপিক ছিল মেয়েরা দুধ পান করাতে পারবে কতদিন, মেয়েদের দুধ পান করলে কখন আপনার দুধ ভাই বা দুধ বোন হবে। এই প্রসঙ্গে তিনি বিস্তারিত কোরআন হাদিসের আলোকে একটি ফাতোয়া লিপিবদ্ধ করেন। আর ফাতোয়া লিপিবদ্ধ করার পরে বাবার সম্মুখে পেশ করে দেন, বাবা আমি এই ফতোয়াটি লিপিবদ্ধ করেছি। হযরতে নাকি আলী খান রহমাতুল্লাহ আলাইহি তিনি আলা হযরতের এই ফতোয়াটা দেখে বিশাল আনন্দিত হলেন। আনন্দিত হওয়ার পরে সেই দিন থেকে তিনাকে মুফতির পাগড়ি বা মুফতির সনদ দিয়ে আপনার মুফতির সনদে তাকে আরোহণ করিয়ে দেন। তারপর থেকে গোটা ভারত, গোটা পাকিস্তান, বাংলাদেশ এবং আপনার ভারতের উপমহাদেশের বাইরে থেকে যত ফাতোয়া, যত জিজ্ঞাসা, যত প্রশ্ন আসতো, সমস্ত প্রশ্নের উত্তর আলা হযরত নিজেই দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে সুবহানাল্লাহ বলেন না গো। আপনি ভাবতে পারছেন 13 বছর বয়সে গোটা বিশ্বের এত ভরসাযোগ্য একজন মুফতি হওয়াটা ঠাট্টা ব্যাপার নয়। সম্মানিত মুসলিম সমাজ, আলা হযরতের যতগুলো ফাতোয়া আছে সমস্ত ফাতোয়া কিন্তু একত্রিত করা হয়নি, সমস্ত ফাতোয়া সংগ্রহ করা এটা কিন্তু সম্ভব হয়নি। কিন্তু তিনার যতগুলো ফাতোয়া সংগ্রহ করে কিতাব আকারে প্রকাশ করা হয়েছে, সেই কিতাবের নাম হলো ফাতওয়ায়ে রেজবিয়া। কোন কিতাব ভাই? ফাতওয়ায়ে রেজবিয়া। কতটা বড়, কত পৃষ্ঠার বই? আমি এই বইটা লিখেছি, বইটা হলো
সোয়াশো পৃষ্ঠার বই, 100 পৃষ্ঠার বই লিখেছি, কিন্তু মুসলমান আলা হযরত আসিমুল বারকাত মুজাদ্দিদুদ্দিন মিল্লাত আলাইহিল ইসলাম এমন ছোট বই নয়, বরং তার ফতোয়াগুলো যেটা পাওয়া গেছে সেটাকে যখন সংগ্রহ করা হলো, সংগ্রহ করার পরে ফাতোয়ার এসবিয়া কম্বাইন করা হলো। ফাতোয়ার এসবিয়া এখন যেটা ছাপানো হয়েছে সেটা হলো 1 খণ্ডে 2 খণ্ড 10 খণ্ড নয়, 30 খণ্ডে বিভক্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। একটাই বই 30 খণ্ডে বিভক্ত। মুসলমান কতগুলো পৃষ্ঠা আছে এখানে? এ ভাই আপনাকে বলতে 100-150 পৃষ্ঠা নয়, বরং 21,656টি পৃষ্ঠা আছে। ভাবতে পারেন বাবা, একটা বইয়ের কত পৃষ্ঠা? 21,656 পৃষ্ঠায় মাত্র একটা বই। আচ্ছা, আলা হযরত কয়টা বই লিপিবদ্ধ করেছেন? আলা হযরত আসিমুল বারকাত মুজাদ্দিদুদ্দিন মিল্লাত আলাইহিল ইসলাম। আজকে যারা ডক্টর জাকির নায়েককে দেখে প্রভাবিত হয়, আজকে যারা আইনস্টাইনকে নিয়ে প্রভাবিত হয়, আজকে যারা অমুক বৈজ্ঞানিককে নিয়ে প্রভাবিত হয়, বাংলাদেশের বক্তাদেরকে দেখে প্রভাবিত হয়, খুব জ্ঞানী, খুব বড় বিদ্বান। এ ভাই আপনাকে বলতে চাই, আপনি ডক্টর জাকির নায়েকের অন্ধভক্ত হয়ে যাচ্ছেন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের অন্ধভক্ত হয়ে যাচ্ছেন, মুজাফফর বিন মুহসিনের অন্ধভক্ত হয়ে যাচ্ছেন। আমি আপনাকে বলতে চাই, আপনি যতগুলো মানুষের বর্তমান যুগে অন্ধভক্ত হয়েছেন, সমস্ত মানুষের পুস্তকগুলো, কিতাবগুলো যদি একদিকে করেন, আর আলা হযরতের একাই যদি কিতাব একদিকে করেন, এই সমস্ত ব্যক্তি অপেক্ষা আলা হযরতের গ্রন্থ, আলা হযরতের কিতাব অনেক অনেক বেশি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কতগুলো বই লিপিবদ্ধ করলেন? তো মুসলমান আলা হযরত কমসে কম 1000-এরও অধিক কিতাব লিপিবদ্ধ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, একজন বই, একজন লেখক 1000 বা 1200, কেউ কেউ বলেন 1400 কিতাব লিপিবদ্ধ করেছেন। 1400 যদি কিতাব লিপিবদ্ধ করেন, তিনি ছোট আলিম হবে না বড় আলিম? হারা বলুন না ভাই, বড় আলিম নয়, তিনি আল্লাহ তাআলার বিশেষ ব্যক্তি হবেন না? হবেন না? বিশেষ ব্যক্তি। মুসলমান আলা হযরত 1400 কিতাব লিপিবদ্ধ করেছেন, তিনি হলেন বড় আলিম। আর সেই আলিমকে মানবো কেন? কারণ কাল কিয়ামতের মাঠে, উত্তপ্ত ময়দানে, কঠিন আযাবের দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নবীজি নিজেই ইরশাদ করেন, ইয়াসফাউ ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তোমাদের সুপারিশ করবেন 3 প্রকারের মানুষ। কত প্রকারের মানুষ ভাই? 3 প্রকারের মানুষ আপনার সুপারিশ করবেন, শাফাআত করবেন। কে কে? আল আম্বিয়া, প্রথম নবীগণ সুপারিশ করবেন, নবীগণ শাফাআত করবেন। আপনার গুনাহগার ব্যক্তিদের শাফাআত করে গুনাহগার ব্যক্তিদেরকে জান্নাতে নিয়ে যাবেন কে? আল্লাহর নবীগণ। তো নবীগণকে মানতে হবে না? হবে না? হবে। তারপরে কে? আল্লাহ তাআলা রাসূল বলছেন সুম্মাল উলামা, তারপরে আলিমগণ, আলিমে রাব্বানি যারা হবে, আল্লাহ ওয়ালা যারা আলিম হবেন, এই আলিমে রাব্বানি কাল কিয়ামতের মাঠে সুপারিশ করবেন। তাহলে যদি আলিমে রাব্বানি সুপারিশ করেন, আলা হযরত আমাদের সুপারিশ করবেন না? করবেন না? হারাবো না ভাই। যারা সুপারিশ করবেন তাদেরকে মানতে হবে না? হবে না? তাদেরকে মানতে হবে। তারপরে কারা? রাসূলুল্লাহ বলছেন 3 নাম্বার হলে সুম্মা শুহাদা, 3 নাম্বার হলো শহীদগণ, আল্লাহ তাআলার দরবারে কিয়ামতের দিন সুপারিশ করবেন। 3 প্রকারের ব্যক্তি, নবীগণ, আলিমগণ এবং আপনার শহীদগণ। এই জন্য 3 জন ব্যক্তিকে মান্য করা আমাদের জন্য জরুরি। আলা হযরতকে এই জন্য মানি কারণ তিনি ছিলেন একজন মুজাদ্দিদ, তিনি ছিলেন স্পেশাল। তিনাকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন মানুষের আপনার দ্বীনকে, ইসলামিক ধর্মকে সংস্কার করার জন্য। হে ভাই, আপনাকে বলতে চাই, আর আলা হযরতকে এই জন্য মানি কারণ তিনি তাকওয়া পরহেজগারির অন্যতম ব্যক্তিত্ব ছিলেন। আলা হযরতের তালিমাত নিয়ে কিছু আলোচনা হয়ে যায়। কেউ কেউ বলে যে মৌলবীরা শুধু কোরআন হাদিস বুঝে। আলা হযরত আজিমুল বারকাত প্রায় 100-এরও বেশি সাবজেক্টে অথরিটি রাখতেন। 100-এরও বেশি সাবজেক্টে তিনি কামাল মাহারাত রাখতেন। সম্মানিত মুসলিম সমাজ, তিনাকে যেই বিষয়ে প্রশ্ন করা হয়েছে সেই বিষয়ে উত্তর দিয়েছেন, যেই দিকে প্রশ্ন করা হয়েছে সেই দিকে উত্তর দিয়েছেন। আর যেই দিক দিয়ে ইসলামের উপর হামলা করেছে কেউ, সেই হামলার উত্তর দিয়েছেন। দেওবন্দীরা যখন হামলা করেছে
আলা হযরত দেওবন্দীদের উত্তর দিয়েছেন। দেওবন্দীরা কি হামলা করেছিল ভাই আপনারা হয়তো জানেন না। দেওবন্দীরাই বলেছিল নবী মরে মাটির সঙ্গে মিশে গেছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ, এটা জোরে বলেন না নাউজুবিল্লাহ। আলা হযরত স্বতন্ত্র একটি কিতাব লিখে প্রমাণ করে দিয়েছেন নবীকে মুর্দা বলা যাবে না, কারণ আমার আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ইরশাদ করেন, মিশকাত শরীফ জিল নাম্বার 1 পেজ নাম্বার 121 এর মধ্যে হাদিস লিপিবদ্ধ আছে। সুনান আবু দাউদ জিল নাম্বার 1 পেজ নাম্বার 221 এর মধ্যে হাদিস কান লিপিবদ্ধ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ইরশাদ করেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আসাদাল আম্বিয়া ফান্নাবিকুল্লাহি হাইয়ুন ইউসাক। রাসূলুল্লাহ নিজে বলছেন নিশ্চয়ই আল্লাহ তাআলা যতগুলো নবী ইন্তেকাল করেছেন প্রত্যেকটা নবী ইন্তেকাল করার পরেও নিজ নিজ কবরে জিন্দা জীবিত আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দেওবন্দী নেন, আহলে হাদিস নেন, তারা সবাই বলে আল্লাহ তাআলার নবী হলেন মৃত মুর্দা। আর আলা হযরত কি বলেন, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে ছুপ জানে ওয়ালে। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বোঝা গেল ভাই? দেওবন্দীরা বলেছিল আল্লাহ তাআলা মিথ্যা বলতে পারেন। নাউজুবিল্লাহ বলেন না গো। আল্লাহ তাআলা মিথ্যা বলতে পারেন, এটা কোনো মুসলমানের আকীদা হতে পারে না, কোনো মুমিনের আকীদা হতে পারে না। আলা হযরত সুবহানাহু সুবহ গোটা একটা বই লিপিবদ্ধ করে প্রমাণ করেছেন যে আল্লাহ তাআলার জন্য মিথ্যা বলা সম্ভব নয়। আল্লাহ তাআলা মিথ্যা থেকে পাক, চুগলি থেকে পাক, গীবত থেকে পাক, ঝুট থেকে পাক এবং পবিত্র। আল্লাহকে মিথ্যার সঙ্গে সম্পৃক্ত করলে এটা কুফরি হবে। কথা বোঝা গেল? এরাই বলেছিল যে নবীজি হলেন বড় ভাই সমতুল্য। কি ভাই? আচ্ছা আপনার নবীকে নিজের বড় ভাই সমতুল্য বলা যাবে? যাবে 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 না। নবীকে বড় ভাই সমতুল্য এরাই বলেছিল। উত্তরটা কে দিয়েছিলেন? উত্তর দিয়েছিলেন আলা হযরত আসিমুল বারকাত মুজাদ্দিদুদ্দিন মিল্লাত। তিনি স্বতন্ত্র কিতাব লিপিবদ্ধ করে প্রমাণ করেছেন কি সবসে আলা ও सबसे आला वो आला हमारा नबी, सबसे बाला वो आला हमारा नबी। जोरे बोलें सुभान अल्लाह। অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বেশি মর্যাদাশীল ব্যক্তি মাখলুক এই পৃথিবীতে আল্লাহ তাআলা কাউকে সৃষ্টি করেন নি। তাই আলা হযরত উত্তর দিয়েছে দেওবন্দীদের। আহলে হাদিসদের উত্তর আলা হযরত দিয়েছেন। কাদিয়ানীদের উত্তর আলা হযরত দিয়েছেন। আর যখন কোন সায়েন্টিস্ট বা বৈজ্ঞানিক ইসলামের উপর হামলা করেছে তারও উত্তর আলা হযরত দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। দুইটি বৈজ্ঞানিকের কথা বলছি, দুইটি বৈজ্ঞানিক। এক বৈজ্ঞানিকের নাম হলো আইনস্টাইন। আইনস্টাইনকে কে না চিনে? আইনস্টাইন এ হলো আলা হযরত সময়ের লোক। এই আইনস্টাইন বলেছিল যে এই পৃথিবীতে আমরা বাস করছি, এই পৃথিবী আপনার পৃথিবী ঘুরছে, পৃথিবী স্থির না, পৃথিবী হলো চলমান গতিশীল, অর্থাৎ পৃথিবী চলতে আছে চলতে আছে চলতে আছে। আর আলা হযরত প্রমাণ করলেন না 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 না, আপনার পৃথিবীকে গতিশীল বলা যাবে না, পৃথিবী ঘুরছে এই কথা বলা যাবে না। বরং তিনি 105টি দলিল দিয়ে 105টি কোরআন হাদিস আকলি নাকলি অর্থাৎ যুক্তি এবং গণিত শাস্ত্রের সমস্ত দলিল দিয়ে প্রমাণ করে দিলেন। 105টি দলিল দিয়ে আল ফাউজুল মুবিন কিতাব লিপিবদ্ধ করে প্রমাণ করেছেন জমিন সাকিন হ্যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ জমিন আছে স্থির, সূর্য ঘুরছে, চন্দ্র ঘুরছে, আর জমিন স্থির আছে। তাহলে আলা হযরত সায়েন্সের যতগুলো ভুল সেই ভুলের খণ্ডন করেছেন। আচ্ছা একজন আর ভুল আপনার সায়েন্টিস্ট ছিল, আমেরিকার বিজ্ঞানী, আমেরিকার বড় প্রখ্যাত বিজ্ঞানী অ্যালবার্ট এফ, যার নাম তিনি আপনার 1919 অক্টোবর মাসে ঘোষণা দিয়েছিল যে গ্রহগুলোর সমাবেশের কারণে ডিসেম্বরের 17 তারিখে ভূমিকম্প হবে, ঝড় বৃষ্টি হবে, শিলাবৃষ্টি হবে, এমন ভূমিকম্প হবে যে মানুষের বেঁচে থাকা দায় হয়ে যাবে। এই যখন আপনার সংবাদ ভবিষ্যৎবাণী করলো আমেরিকার সায়েন্টিস্ট, আমেরিকার বিজ্ঞানী আলা হযরত আসিমুল বারকাত মুজাদ্দিদ মিল্লাত, ওই আপনার সায়েন্টিস্টে উত্তর দিতে আপনার 17খানা দলিল দিয়ে, 17খানা দলিল শুধু কোরআন হাদিসের নয় বাপ, যুক্তি, গণিত শাস্ত্র, জ্যোতির্বিদ্যা,
ইত্যাদি সমস্ত আপনার জ্ঞান দিয়ে 17খানা দলিল দিয়ে প্রমাণ করে দিলেন যে না না না, পৃথিবী এই আপনার ডিসেম্বরের 17 তারিখে ধ্বংস হবে না। আলা হযরতের কোথায় ঠিক হয়েছে, সায়েন্টিস্ট অর্থাৎ বিজ্ঞানের কথা ভুল প্রমাণিত হয়েছে। দুনিয়া এখনো আছে, ডিসেম্বরে ধ্বংস হয়নি। সম্মানিত মুসলিম সমাজ, আজ 10-15 মিনিট আপনাকে বোঝাচ্ছি। আচ্ছা, আলা হযরতের সায়েন্স প্রসঙ্গে জানলেন, কোরআন হাদিস প্রসঙ্গে জানলেন, আরেকটা বিদ্যা আলা হযরত কমসে কম 100-এরও অধিক বিদ্যায় পারদর্শী ছিলেন। তোর মধ্যে একটি বিদ্যার নাম হলো গণিত শাস্ত্র। গণিত বুঝেন না আপনারা? বাংলা অঙ্ক, এই আপনার বাংলা স্কুলে যারা পড়ে অঙ্ক, যেটা গণিত শাস্ত্র, ম্যাথমেটিকে আলা হযরতের কত জ্ঞান, কত প্রতিভা, কত আপনার দক্ষতা ছিল, এটা জানার জন্য একটি ঘটনা মাত্র আপনাকে বলি। মুসলমান, আমাদের হিন্দুস্তানের বুকে সব থেকে বড় ইউনিভার্সিটি গুলোর মধ্যে একটি ইউনিভার্সিটির নাম হলো আলিগড় মুসলিম ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়। আলিগড় বিশ্ববিদ্যালয় জানা আছে না? আলিগড় বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর নাম ছিল ডক্টর জাইনুদ্দিন। ডক্টর জাইনুদ্দিন তিনি ব্রিটেন থেকে পড়াশোনা করেছিলেন গণিত শাস্ত্রে। বাইরের দেশ থেকে বড় বড় পদবি নিয়ে এই আপনার আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় তিনি ভাইস চ্যান্সেলর হিসাবে কাজ করতেন এবং গণিত শাস্ত্র পড়াতেন। গণিত শাস্ত্র পড়াতে তিনি একটি গণিতের সমস্যা সমাধান করতে পারছিলেন না। গণিতের সমস্যা সমাধান করতে পারছেন না। সমাধান যখন না করতে পারেন, তিনি ইচ্ছা করলেন যে এই গণিতের সমস্যাটা সমাধান করতে আমি জার্মানে যাব, ওখানে গিয়ে সমাধান করব। কিন্তু ওই আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় একজন আরো অধ্যাপক ছিলেন, যার নাম ছিল সৈয়দ আপনার সুলাইমান আশরাফ। সৈয়দ সুলাইমান আশরাফ আলা হযরতকে চিনতেন। তিনি সেই ডক্টর জাইনুদ্দিনকে বললেন, হুজুর, আপনি জাপানে যাওয়ার আগে একবার বেরেলিতে যান। বেরেলিতে একজন বিদ্বান আছে, একজন জ্ঞানী আছে, একজন বৈজ্ঞানিক আছে, একজন সায়েন্টিস্ট আছে। তার কাছে গিয়ে আপনার সমস্যার কথা বলুন, হয়তো ওখানে গিয়ে আপনার সমাধান হয়ে যাবে। ডক্টর জাইনুদ্দিন বলছে, আমি ব্রিটেন থেকে পড়াশোনা করেছি, আমেরিকা থেকে পড়াশোনা করেছি, বাহির দেশ থেকে পড়াশোনা করেছি। জার্মানে গিয়ে যেই আপনার সমস্যার সমাধান করতে চাই, সেই সমস্যার সমাধান এই বেরেলিতে হতে পারে না। কিন্তু আপনার সৈয়দ সুলাইমান আশরাফ বারবার তিনাকে রিকোয়েস্ট করেন, হুজুর একবার চলেন, একবার গিয়ে জিজ্ঞেস তো করেন উনার কোথায়। ওই ডক্টর জাইনুদ্দিন আপনার আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, তিনি আলা হযরতের দরবারে আসলেন। আলা হযরত সেই সময় কোনো একটা কাজে ব্যস্ত ছিলেন। আসার পরে আলা হযরতের সঙ্গে সাক্ষাৎ করার পরে আলা জিজ্ঞেস করলেন, বলুন কি সমস্যা? তিনি বললেন, না, এখন সমস্যাটা বলবো না, সমস্যা ছোট নয়, অনেক বড়। আপনি আরাম করে ভিতরে চলুন, বসুন, সুন্দরভাবে আপনাকে বুঝিয়ে বলবো এটা আমার সমস্যা। আলা হযরত বললেন যে ভিতরে যাওয়ার দরকার নাই, এখানেই আপনার সমস্যা বলুন, গণিতের সমস্যা, আপনার অঙ্কের সমস্যা। সেই ব্যক্তি বারবার জিজ্ঞেস করার পরে সেই ব্যক্তি সেখানে সমস্যাটা বললেন। আলা হযরত আসিমুল বারকাত মুজাদ্দিদুদ্দিন মিল্লাত কত বড় জ্ঞানী ছিলেন যে সঙ্গে সঙ্গে শোনা মাত্রই সেই সমস্যার সেই জায়গাতেই সমাধান করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখে আশ্চর্য হয়ে গেছেন যে যেই সমস্যার সমাধান করার জন্য আমি জার্মানে যেতে চাচ্ছিলাম, সেই সমস্যার সমাধান এই আপনার বেরেলি শরীফের একজন বিদ্বান ব্যক্তি করে দিচ্ছেন। তাহলে বোঝা গেল বাপ, আলা হযরত এক পক্ষের শুধু আলিম ছিলেন না, এক দিকের আলিম ছিলেন না, তিনি কোরআনের মুফাসসির ছিলেন, হাদিসের মুহাদ্দিস ছিলেন, কে আপনার ফিকহ শাস্ত্রের বড় মুফতি ছিলেন, তিনি ইসলামিক সংস্কারক ছিলেন, তিনি বড় সায়েন্সদা ছিলেন। এ ভাই, আপনাকে বলতে চাই, আলা হযরতকে অনেক মানুষ বলে বিদাতি, আলা হযরতকে অনেক মানুষ বলে বিদাত, আপনার ওই বিদাতি দলের নায়ক। কিন্তু ভাই, আপনাকে বলতে চাই, আলা হযরত বিদাতি দলের নায়ক ছিলেন না। আলা হযরত কোন মত, কোন দল সৃষ্টি করেননি, তৈরি করেননি, বরং আলা হযরত ছিলেন সব থেকে বড় বিদাতকে খণ্ডনকারী, শিরককে খণ্ডনকারী। আমার নিজের একটা বই, প্রায় 200 থেকে 250 পৃষ্ঠার বই লিখেছি। বইটার নাম রেখেছি শিরক ও বিদাতের বিনাশক আলা হযরত। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ বলে আলা হযরত বিদাত কাজ করেন,
বিদাত শিখিয়েছেন, না না, আলা হযরত বিদাতকে খণ্ডন করেছেন। কি খণ্ডন করেছেন? আলা হযরত বলেন যে নতুন কোন দল, নতুন কোন মত তৈরি করা যাবে না। মুহররমকে কেন্দ্র করে যতগুলো মানুষ কাজ করে এর সবথেকে বেশি খণ্ডন করেছেন কে? আলা হযরত। আলা হযরত বলেন মুহররম মাসে ঢোল তাবলা বাজানো যাবে না। আলা হযরত বলেছেন মুহররম মাসে লাঠি খেলা করা যাবে না। আলা হযরত বলেছেন মুহররম মাসে মুরসিয়া করা যাবে না। আলা হযরত বলেছেন মুহররম মাসে মাতম করা যাবে না। আলা হযরত বলেছেন নকল কারবালা তৈরি করে বাজার লাগানো যাবে না। আলা হযরত বলেছেন দোলযাত্রা করা চলবে না। আলা হযরত বলেছেন এই যে হাই হুসেন করে রক্ত জড়াই পিঠে কি বলছে ছুরি মেরে